Hey guys, what's up? Welcome back to another interesting video, Stress Free Studies. আগামী কাল তোমাদের মাধ্যমিক ইংরেজি পরীক্ষা, আর হাতে মাত্র কয়েকটা মুহূর্ত। চোখ বুলিয়ে নাও লাস্ট মোমেন্টে সবথেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, সবথেকে ইম্পর্টেন্ট রাইটিংগুলো কীভাবে লিখবো সেটাও তোমাদের বলবো। সব দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। সো তোমাদের সিনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ফেবল সবথেকে ইম্পর্টেন্ট, আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট তো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, এবং দ্য স্নেল ইম্পর্টেন্ট। এই চারটে টেক্সট তোমরা করে যাও। আই হোপ 100% কমন পাবে। আর তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় তোমরা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডেফিনেটলি তোমাদের প্রোভাইড করা হবে। আনসিন ভাই, আনসিন দেওয়া তো সম্ভব নয় কমন, তবুও একটা অ্যাডভাইস দিয়ে রাখি, খবর মারফত বলাটা বেশি হয়ে যাবে, বলা উচিত নয়। তো যাই হোক, যেটুকু জানতে পেরেছি বা দেখেছি এত বছর ধরে, এটা ঠিকঠাক। তো তোমরা টেস্ট পেপারের আনসিনগুলো দেখে যাও, সেখান থেকে আসার চান্সেস 99.5% রয়েছে, 100% বলবো না। আর আনসিন 8 নাম্বার শেষে খুবই গুরুত্বপূর্ণ। কোন 8 নাম্বার? মানেগুলো। এবার সব থেকে জায়গাটা সেটাই আসি, রাইটিং। রাইটিং তোমাদের 3 রাইটিং এবছর আসবে। একটা হচ্ছে হয় বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ, 2 নম্বর হচ্ছে স্টোরি, 3 নম্বর হচ্ছে এডিটোরিয়াল লেটার। লেটারটা নিয়ে অনেকে ঝামেলা। লেটারটা ভাই মুখস্থ করতে হবে না, কি হবে জাস্ট 2 লাইন নিজে থেকে লিখে তুমি 10-এ 10 পেয়ে আসতে পারো, আমি সেটাও তোমাকে দেখাবো। সো প্রথমে বায়োগ্রাফি বা প্যারাগ্রাফগুলো দেখি, এবং ওই এডিটোরিয়ালটা দেখার জন্য সেই সব ভিডিওটা দেখে রাখো, দেখতে থাকো। কিছু টিপস তোমাদের জন্য, কিছু টিপস মানে খুবই গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জন্য রয়েছে। বায়োগ্রাফি যদি বলি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। 2 নম্বর বায়োগ্রাফি বলি মাইকেল মধুসূদন দত্ত, খুব ইম্পর্টেন্ট। থেকে ইম্পর্টেন্ট ক্যাটাগরির মধ্যে এপিজে আব্দুল কালাম, এবং 4th হচ্ছে রতন টাটা, সব থেকে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এইগুলো ছাড়াও তুমি যদি কিছু এক্সট্রা বায়োগ্রাফি করে যেতে চাও, সো মহেন্দ্র সিং ধোনি, লতা মঙ্গেশকর, এগুলো এক্সট্রা দেখে যেতে পারো। আর প্যারাগ্রাফ যদি বলি তো দ্য পার্সন ইউ লাইক মোস্ট, বা ইয়োর ফেভারিট পার্সন, বা ইয়োর আইডল, বা ইয়োর আইডিয়াল পার্সন, যাই হোক এই একটাই উত্তর হবে। নেক্সট হচ্ছে দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, তোমার জীবনে সব থেকে মেমোরেবল ডে। তারপর হচ্ছে ভ্যালিউ অফ সায়েন্স আর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডেলি। এছাড়াও যদি কিছু করতে চাও তো ভ্যালিউ অফ মর্নিং এক্সারসাইজেস বা ভ্যালিউ অফ মর্নিং ওয়াক, যাই দিক ওটা একই হবে। এই ধরনের কিছু জিনিসগুলো করে যেতে পারো। নেক্সট হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এই 5টা স্টোরি তোমাদের আমি দিয়েছি, তোমরা টুক করে দেখে নাও। কিং হ্যাড আ জেস্টার, আচ্ছা স্যার ফিলিপ সিডনি ওয়ান্ডেড ইন আ ব্যাটেল। 3 নম্বর হচ্ছে মেজার হিড ইজ অল মানি ইন আ সিক্রেট প্লেস। আর তারপর হচ্ছে কিং মিডাস, সবাই আমরা জানি গল্পটা। 5 নম্বর হচ্ছে ইন আ সি ফ্লাইট, দিয়ে গল্পটা তোমরা দেখে যাও, হয়ে যাবে আশা করছি। এই 5টা গল্প করে গেলেই পাওয়ার চান্সেস রয়েছে। 100% বলে চাপের আছে, বাট এই 5টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। খুব ছোট করে ভিডিওটা দিচ্ছি, বেশিক্ষণ টাইম নেব না, পড়তে হবে তোমাদেরকে। আর এডিটোরিয়াল লেটার যেগুলো রয়েছে, এই 6খানা এডিটোরিয়াল লেটার করে যাও। ইনফ্যাক্ট তোমাকে আমি যে টিপসটা দেবো এখন, সেই যাই যে মাথা থেকে, যে মানে যে কোনো গ্রহ থেকে ভাই যদি এডিটোরিয়াল লেটার আসুক, তোমরা ফাটিয়ে দিয়ে চলে আসবে। কি কি ইম্পর্টেন্ট? প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ ইম্পর্টেন্ট, রেকলেস ড্রাইভিং গুরুত্বপূর্ণ। 3 নাম্বার সেলফি অ্যাডিকশন ইউজের মধ্যে, এটা মাথায় রাখতে হবে যে টিচারদের মাথায় কিন্তু বর্তমান যুগের প্রবলেমগুলো কিন্তু কাজ করে। সো সেলফি অ্যাডিকশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। 4 নম্বর হচ্ছে পুয়ার কন্ডিশনস অফ রোডস, তোমার এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ, ভালোভাবে করে যাবে এটা। থটলেস ইউজ অফ স্পিকার্স, এটাও আসার খুব বেশি চান্সেস রয়েছে, কেননা টিচাররা কখন কোয়েশ্চেন বানিয়েছেন, যখন দুর্গাপুজোর ছুটি চলছে এবং চারিদিকে তখন স্পিকার্স বাজছে। সো টিচারদের মাথায় কিন্তু এটা আসতে পারে, এইভাবেই কিন্তু কোয়েশ্চেন সাজেশন তৈরি হয়। নাম্বার 6 হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিরোধী কাজ কারবার যেগুলো সোসাইটিতে চলছে তার বিরুদ্ধে তুমি একটা এডিটোরিয়াল লেটার লেখো। সাজেশন এখানে শেষ। এবার ফ্যাক্টটা আসছে, এডিটোরিয়াল লেটার লিখবো কি করে, মাত্র 2 লাইন নিজে লিখে। চলো দেখা কিভাবে লিখ। সবার আগে বাঁ দিকে লিখবো টু দ্য এডিটার, এডিটারে ই বড় হাতের অবশ্যই লিখবো, অনেকে এডিটারের ইটা ছোট হাতের করে দেয়, করবো না আমরা, এডিটারের ইটা বড় হাতেরই হবে। তার নিচে লিখবো দ্য টেলিগ্রাফ, সব বাঁ হাতে লিখবো কিন্তু, সব বাঁ দিক অবলম্বন করে।
এবং তোমরা আরেকটা জিনিস করে রাখতে পারো, মার্জিন তো টানছো, মার্জিনের পরে একটু গ্যাপ দিয়ে পেন্সিলে করে স্কেল বসিয়ে হালকা একটা দাগ টেনে নিতে পারো, যাতে অ্যালাইনমেন্টটা বেঁকে না। প্রেজেন্টেশন খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা, আর অ্যালাইনমেন্ট যদি বেঁকে যায় তোমার নাম্বার কিন্তু ডিডাক্ট হবে। সো টেলিগ্রাফে টিটা বড় হাতের, কলকাতা 7,01,000, ছোট থেকে যেটা মুখস্থ করেছি ভাই সেটাই। তারপর লিখবো আমরা সাবজেক্ট। সাবজেক্টটা লিখবো মাঝামাঝি, সাবজেক্ট লিখে কোলন দেব, নট সেমিকোলন। অনেকে সেমিকোলন দেয়, সাবজেক্ট লিখে কোলন ড্যাশও দেবো না, জাস্ট আমরা সাবজেক্ট লেখার পর শুধুমাত্র কোলন দেব। আবার বারবার বলছি, এই পিডিএফটা যদি কারোর প্রয়োজন থাকে তোমরা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডেফিনেটলি তোমাদের প্রোভাইড করা হবে, উইদিন মিনিটস প্রোভাইড করা হবে। ওকে, আচ্ছা, তারপর সাবজেক্ট লেখার পর আমরা লিখবো স্যার, কমা দেব, এখানে লিখবো আই ওয়ান্ট টু ব্রিং অ্যাটেনশন টু, দিয়ে এখানে যে ইস্যুটা থাকবে সেই ইস্যুটা লিখবো। যদি আমার এখানে থাকে যে প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, তো আমি সেটাই লিখে দেব। জাস্ট এভাবে আমি প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস লিখে দেব, যা টপিক হবে তাই লিখবো। ওকে, তারপর কি লিখবো, হুইচ ইজ বিকামিং আ সিরিয়াস প্রবলেম, যেটা খুবই একটা বড় সিরিয়াস প্রবলেম হয়ে যাচ্ছে। মেনি পিপল আর সাফারিং বিকজ অফ ইট, এটার জন্য বহু লোক ভুগছে, অ্যান্ড ইট নিডস অ্যান আর্জেন্ট অ্যাকশন, এবং এটা একটা ইমিডিয়েট একটা অ্যাকশন দরকার, এটার বিরুদ্ধে সরকারের খুব ইমিডিয়েটলি একটা স্টেপ নেওয়া দরকার এর বিরুদ্ধে। থ্রু ইয়োর এস্টিমড নিউজ পেপার আই হোপ টু স্প্রেড অ্যাওয়ারনেস, আপনার খবর কাগজের থ্রু আমি চাই, আমি আশা করছি, অ্যাওয়ারনেস, so that the concerned authorities take necessary steps to solve this issue soon, আপনার খবর কাগজ মারফত আমি অ্যাওয়ারনেস চারিদিকে ছড়াতে চাইছি, যাতে অথরিটিস গুলো কি করে না এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে এবং এটা সলিউশন বার করে। এবার আসবে এখানে পরে প্যারাটাতে তুমি কি লিখবে, এখানে প্যারা ভাঙ, প্যারাটা তুমি কি লিখবে, তুমি নিজে থেকে সেই টপিকটার বিষয়ে দুটো লাইন ভাই লেখো, 3-4 লাইন লিখলে খুব বেশি ভালো, কিন্তু 2 লাইন লিখলেও ইনাফ। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, আমরা কি লিখবো যে nowadays the price of essential commodities are growing by leaps and bounds, so that the poor people or the middle class people are suffering extremely। এইভাবে তুমি দু একটা পয়েন্ট ইউজ করতে পারো। আর লাস্ট লিখবে আই রিকোয়েস্ট পাবলিশ লেটার to make people aware of this issue, full stop, I hope the authorities will take action soon, thank you for your time and ব্যাস এইটুকু লিখবো, 10 পেজ। আর এটাই নয়, আরো কটা জিনিস অ্যাড, থ্যাঙ্কিং ইউ ইউরফুলি, আর তার তলায় তোমার নাম দেবে। ওকে, বাঁদিকে নিচে ডেট এবং প্লেস, আমি কালকে ডেটটাই দিয়ে রেখে দিয়েছি যেহেতু তোমরা কালকে মাধ্যমিক পরীক্ষাটা দেবে। ওকে, এইটুকু লেখো, 10-এ 10 গ্যারেন্টিড। আরে 10-এ 10 না দিলে 9 তো গ্যারেন্টিড রে ভাই, কে দেয়? সো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা ইমিডিয়েটলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও হেল্পফুল হয়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 11-এও আছি ভাই, চাপ নিও না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে। সো আজকে এই পর্যন্তই, বাই বাই, সবাই ভালো থেকো অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। এক্সাম মোটামুটি নয়, ফাটাফাটি হবে।